সুপ্রিয় দর্শক, আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা সুইডেনে আসতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে হচ্ছে কথা বলবো সুইডেনে বাসা পাওয়া নিয়ে। আমরা হচ্ছে অনেকদিন যাবত এখানে আছি, 3 থেকে 4 বছর। সেজন্য হচ্ছে যে যতখানি অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা স্টুডেন্ট হিসেবে আসবেন এবং একা আসবেন তাদের জন্য হচ্ছে অনেকটা সহজ। যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসেন তাদের জন্য অনেকটা চাপ, কারণ ফ্যামিলি মেম্বার এই সেই এগুলা হচ্ছে অনেক চাপ। তো যারা হচ্ছে একা আসবেন, আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করেন যে আমার হচ্ছে ছাত্রাবাসের দরকার। ছাত্রাবাসকে আপনার সুইডিশে বলা হয় স্টুডেন্ট বস্টদ, স্টুডেন্ট lägenhet, স্টুডেন্ট বুয়েন্দে, অথবা আপনি ইংরেজিতেও বলতে পারেন যে আমার হচ্ছে এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার হচ্ছে বাসা দরকার বা রুম দরকার। তো আপনার ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে লিঙ্ক সহ সব ইনফরমেশন পাঠিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি মাত্র অ্যাপ্লাই করেছেন, আপনি শিওর না আপনাকে ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করবে কিনা, কিন্তু আপনাকে তো রিস্ক নিতে হবে। কারণ কি, সব জায়গাতেই হচ্ছে আপনার কম্পিটিশন আছে। আপনি হচ্ছে বসে আছেন, অন্যরা হচ্ছে ওরা ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করেছে, তারপর হচ্ছে আপনার ল্যাগেনহেতের জন্য অ্যাপ্লাই করে ফেলেছে। তো ওদের প্রায়োরিটি আগে হবে, আপনারটা হবে পরে, কারণ আপনি পরে করেছেন। এখানে হচ্ছে আপনার একটা জিনিস কাজ করে যে আমি আগে থেকে নিয়ে নিব, বুকিং নিয়ে নিব, হয়তোবা হচ্ছে আপনার অনেক টাকা মার যাবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার, আমিও বুঝতে পারি যে না, এই জিনিসটা হচ্ছে অনেক স্ট্রেসের বা একটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু আপনাকে হচ্ছে নিতে হবে এই সিদ্ধান্ত, না হলে পরে যে আপনি হচ্ছে বাসা পাবেন না। তারপর আরও একটা অপশন হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির আশেপাশে দেখতে পারেন, কিন্তু ইউনিভার্সিটির আশেপাশে অনেক সময় হয় যে আপনার কিউ সিস্টেম থাকে। কিউ সিস্টেম হলে আপনাকে আপনার কাজের প্রমাণপত্র লাগবে, বা আপনি যে এখানে আছেন এখানকার স্টকহোমের বা সুইডেনের ঠিকানা লাগবে, এই জিনিসটা অনেক সময় লাগে। তো আপনার জন্য বেটার অপশন হচ্ছে আপনার ইউনিভার্সিটির ছাত্রাবাস। তারপর আসি হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসবেন। ফ্যামিলি নিয়ে আসলে বিষয়টা অনেক কঠিন হয়। ফ্যামিলির জন্য হচ্ছে আপনার রুম দরকার হয়, রান্না বাড়া এসবের দরকার হয়। তো এই কাজের জন্য আমি বলবো যে আপনি মানুষজনের সাথে সুসম্পর্ক তৈরি করুন। কারণ ভাই, দরকার হচ্ছে আপনার। আপনি যদি একটু ভালোভাবে কথা বলেন, একটু সুসম্পর্ক বজায় রাখেন, উপকার কিন্তু আপনার হবে। আপনি হচ্ছে পরিচিত মানুষের হাত ধরে আসলে আপনার টেনশন অনেকটাই কমে যাবে। ঠকে গেলেও আপনি হচ্ছে পরবর্তীতে ব্যবস্থা নিতে পারবেন। তো যদি পরিচিত কেউ থাকে এখানে হচ্ছে বাসা ভাড়া দিবে, ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন। এর কারণ কি, এর কারণ হচ্ছে যে আপনার পরিচিত হলে অনেক সময় হয় যে আপনার ফ্যামিলির সাথে জড়িত থাকবে, বা দেখবেন যে পরিচিতর মতো নাকি এই তুই কি ওকে চিনিস, তুই কি ওকে চিনিস, এইভাবে বলে চিনে যাবেন। এর জন্য হচ্ছে আমি আপনাদের 2-1টা ফেসবুকের লিংক দিচ্ছি, যেটা হচ্ছে আমি নিজেই ব্যবহার করেছি। আমি যখন প্রথম স্টকহোমে আসি তখন হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ ছিল না, তারপর হচ্ছে যে আমাদের এখানে স্টকহোমে ঠিকানা ছিল না, কিন্তু মালমোতে ছিল। আমার হাজব্যান্ডের কাজ ছিল না বলতে উনি হচ্ছে কাজ ছেড়ে দিয়েছিলেন। কারণ কি, কারণ আমরা এখানে মুভ করব তাই। তো আমি হচ্ছে ফেসবুকের মাধ্যমে হচ্ছে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হয়, শুধু একজনের না 2-3 জন। তো আমরা হচ্ছে আমাদের এখানে পাশে একটা হোটেলেই আমরা 1 সপ্তাহের জন্য ভাড়া নেই। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে দেখেন, দুজনকে হচ্ছে ওনার পছন্দ হয়নি বলতে একটা অ্যাপার্টমেন্ট ছিল হচ্ছে আপনার রাস্তার পাশে নিচতলায়। আমার হাজব্যান্ড হচ্ছে যে এটা নিবেন না, কারণ আচ্ছা যাই হোক, এটা না বলে। তারপর আরো একজনকে হচ্ছে কথায় হচ্ছে আপনার 2 বা এই সেই, সেজন্য উনি নেন নাই। তারপর যাকে পছন্দ হয়েছে আমরা দুজন এসে বাসা দেখে ওনার সাথে ভালোভাবে কথা বলে
বলে তারপর হচ্ছে আমরা বাসা নেই। তো আপনাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে একটু কঠিন, কারণ আপনি নিচ্ছুকে দেখতে পারছেন না। তবে এখন হচ্ছে আপনার অনলাইনের যুগ, আপনি ফোন দিয়ে ভিডিও কলে দেখে তারপর হচ্ছে ভালোভাবে কথা বলে তারপর আর কি আসলেন, এই জিনিসটা করতে পারেন। তারপর আসি হচ্ছে আমরা যারা হচ্ছে এখানকার স্থানীয়, তো আমাদের ক্ষেত্রেও অনেকটা সহজ, কিন্তু খাটখড় তো পোহাতেই হয়। কোনো কিছু হচ্ছে আপনার অতি সহজে পাওয়া যায় না। আমরা হচ্ছে আপনার সুইডেনের বাসা সিস্টেম হচ্ছে কিউ সিস্টেম। কোম্পানিগুলো হচ্ছে আপনার অনেকগুলো বাসা তৈরি করে আপনাকে হচ্ছে কিউতে রেখে দিবে। আপনি রেজিস্টার করে কিউতে যাবেন, একটা নির্দিষ্ট পয়েন্ট আসলে তারপর হচ্ছে যে আপনার অগ্রাধিকার হবে, আপনাকে প্রায়োরিটি দেবে। আমাদেরও একই অবস্থা, কিন্তু আমরা হচ্ছে বাসা খোঁজার আগে দেখি লোকেশন বলতে যে এখানকার ট্রান্সপোর্ট কি। এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বাসার নিচে এই আশেপাশের যতগুলা বিল্ডিং আছে ওনারা এখান থেকে খুব সহজেই যাতায়াত করতে পারে। তারপর হচ্ছে আমি কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, নাম হচ্ছে বারকারবি। এখানকার বাসাগুলা দেখে আমি বলি, কি রে ভাই, আমাদের বাসা দেয় না কেন? এত সুন্দর সুন্দর বাসা, আরো হচ্ছে আপনার নতুন নতুন তৈরি হচ্ছে, দেখলে কি বলবো, চোখ জড়িয়ে যায়। কিন্তু একটা জিনিস হচ্ছে আমি উপলব্ধি করলাম, এখানকার হচ্ছে আপনার যাতায়াত ব্যবস্থা তেমন একটা ভালো না। এখন হচ্ছে আপনার তৈরি হচ্ছে যাতায়াত ব্যবস্থা, হয়তো 2-1 বছরের মধ্যে এখান শহর ভালোভাবে তৈরি হয়ে যাবে। তারপর আসি হচ্ছে আপনার ওই গ্রোসারি আইটেম বা সুপার শপ, এইগুলা হচ্ছে তেমন ভ্যারাইটিস নাই। আমার এখনকার যে বাসা, এখান থেকে হচ্ছে আমি যদি 5-6 মিনিট হাঁটি আমি 2টো বাস স্টেশন পেয়ে যাব। আরও হচ্ছে 2-3 মিনিট হাঁটলে আমি হচ্ছে আমার সুপার শপে বলেন বা মার্কেট বলেন, আমার নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগবে সেগুলো হচ্ছে পেয়ে যাব। তারপর হচ্ছে ট্রেনের কানেকশন, এখান থেকে আমার স্টকহোম সিটিতে আমি খুব ইজিলি যেতে পারছি। তো এটা সম্ভব হয় যখন হচ্ছে আপনি একটা পর্যায়ে চলে আসবেন বা আপনার অলরেডি বাসা আছে, হ্যাঁ, তো আপনি হচ্ছে এই সিদ্ধান্তগুলো নিশ্চিন্তে নিতে পারবেন। তো দর্শক, আমি হচ্ছে লিংক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চেক আউট করতে পারেন। আর অবশ্যই আপনারা খুবই সতর্ক থাকবেন, কারণ হচ্ছে যে যেহেতু অনলাইনে হচ্ছে আপনার অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, হ্যাঁ, তো আপনি হচ্ছে সতর্ক থাকবেন। আর হচ্ছে আপনার সুইডেনে আসা নিয়ে আপনাকে হচ্ছে অনেক অনেক গুড লাক। আর আপনি হচ্ছে ভালোভাবে চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারও হয়ে যাবে। আর আপনি যদি চেষ্টা করেন, উপরওয়ালা হচ্ছে যে আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো ফল দেবেন। তো কথা হচ্ছে দর্শক অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।